মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2022 মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2025 তোমরা যারা মাধ্যমে দিয়েছো একদম তোমার সামনে কিন্তু অরিজিনাল বোর্ডের প্রশ্নপত্র কিন্তু তোমার সামনে তুলে দিচ্ছি। এই গণিত বা অঙ্কতে তোমার সম্পূর্ণ সম্পাদ্য উপপাদ্য পাটিগণিত বীজগণিত রাশিবিজ্ঞান এবং সব কিছু যে তোমাদের আছে সমস্ত কিন্তু কোশ্চেন তোমাদের যে 90 নাম্বার যে প্যাটার্ন সেই 90 নাম্বারটা তোমার সামনে কিন্তু একদম তুলে ধরবো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ একদম অরিজিনাল বোর্ডেরই প্রশ্নপত্র কিন্তু তোমার সামনে কিন্তু মডেল আকারে তুলে ধরতে চলেছি। এইটা করে গেলে তোমরা 100% কিন্তু গ্যারেন্টি তোমরা কিন্তু এখান থেকে কিন্তু সমস্ত কিছু অঙ্কগুলো বা সমস্ত কিছু কোশ্চেনে কিন্তু দাগে দাগে কিন্তু কম পাবে। একদম এমসিকিউর এসিকিউর এবং বড় কোশ্চেন তোমরা যে কষবে তার সম্পূর্ণ উত্তর সমেত কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে কিন্তু দেখাতে চলেছি বন্ধুরা। তাই একদম অরিজিনাল বোর্ডেরই প্রশ্নপত্র নানা রকম বোর্ডের কিন্তু নানা রকম সেট করা হয়, তার একটা সেট কিন্তু তোমার সামনে তুলে ধরছি। একদম অরিজিনাল কিন্তু বোর্ডের প্রশ্নপত্র 2025। চলো তোমার সামনে যে মূল 90 নম্বরের যে কোশ্চেনটা একদম তোমার সামনে কিন্তু তুলে ধরে। এমসিকিউ এবং এসিকিউ এবং সমস্ত যে 5 নম্বরের কোশ্চেন 5 নম্বর 3 নম্বর 2 নম্বর তোমাদের যে কোশ্চেন সমস্ত কিন্তু দেখাবে এবং উত্তর কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো প্রথমে তোমার ছোটি যে এমসিকিউ পড়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটা প্রথম কোশ্চেনটা আছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবর্তীর হারে সুদে কিছু টাকা ইন বছরে দ্বিগুণ হলে ওই টাকার 4 গুণ হবে কত বছরে বলা আছে, দেখতে পাচ্ছ। তারপর অঙ্কটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একদম তোমরা কিন্তু স্ক্রিনশট করে রেখেও দিতে পারো, অথচ কিন্তু খাতায় তোমরা লিখেও নিতে পারো বা তোমরা দেখে দেখে কোশ্চেনটা তোমরা কোষও নিতে পারো। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কোশ্চেনটা কিন্তু হতে চলেছে, তোমরা অতি অবশ্যই দেখে যাও, দাগে দাগে কিন্তু কমন কিন্তু 100% কিন্তু শিওর দিয়ে বললাম পেয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা সমস্ত এমসিকিউগুলো দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। 1 2 3 সমস্ত কিছু করা আছে, তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এবং তোমাদের সাথে শূন্যস্থান পূরণগুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে শূন্যস্থান পূরণ, ঠিক আছে, শূন্যস্থান পূরণগুলো দেখতে পাচ্ছ। এ ও বি এর মূলধনের অনুপাত 2:3 এবং এ বি ও সি এর মূলধনের অনুপাত 3:4 হলে এ বি ও সি এর মূলধনের অনুপাত কত। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে কোশ্চেনগুলো। একটি বৃত্তের ব্যাসার্ধ সমান বৃত্তর চাপ কেন্দ্র সমান উৎপন্ন করে তার মান ড্যাশ রেডি, দেখতে পাচ্ছ। এটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে তার আয়তন ড্যাশ গুণ হবে, সমস্ত কিন্তু দেখতে পাচ্ছ। এবার চলে আসছে সম্পূর্ণ সত্য মিথ্যাগুলো দেখতে পাচ্ছ তোমরা। 5টা কিন্তু তোমার সত্য মিথ্যা করতে হয়, সমস্তগুলো দেখতে পাচ্ছ এখানে সত্য মিথ্যাগুলো তোমরা দেখতে পেলে। এবারে চলে আসছে সম্পূর্ণ তোমাদেরকে 2 নাম্বারেরগুলো দেখাতে, যেগুলো তোমরা প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2 করে আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে এবার একের পর এক কিন্তু দেখাও। তোমরা বন্ধুরা এই কোশ্চেনগুলো কিন্তু কষে যাও। ঠিক আছে, তোমরা কিন্তু 100% এখান থেকেও কিন্তু কমন কিন্তু পাবে বা পেতে চলেছ। ঠিক আছে, তোমরা সত্য মিথ্যাগুলোতে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, সত্য মিথ্যাগুলো তোমরা কিন্তু দেখতে পেলে। এবার চলে এসেছি সম্পূর্ণ 4-এর জায়গায়। ঠিক আছে, 4-এর জায়গায় তোমরা চলে আসছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে কোনো 10টি কোশ্চেন তোমরা করতে বললে এলে তো 2 নাম্বারগুলো তোমরা এবার ভালোভাবে দেখে নাও, মিলিয়ে নাও। ঠিক আছে, ভালোভাবে মিলিয়ে নিলে এবার চলে আসছি সম্পূর্ণ 5-এর দাগে 5 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে কোনো একটি করতে বলেছে। ঠিক আছে, 2-3 বন্ধু একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি ব্যবসা ক্রয় করলেন। তারা ঠিক করলেন যে মোট আয়তনে 1/2/5 অংশ কাজের জন্য 3:2 অনুপাতে এবং বার্ষিক আয় 3 জনের সমানভাবে ভাগ করে নেবেন। যদি কোনো এক মাসে 2,960 টাকা আয় হয় তাহলে প্রত্যেক লাভাংশ নির্ণয় করো। মানে এটা হচ্ছে অংশীদার কারবার থেকে পড়েছে এটা। ঠিক আছে, অংশীদার কারবার তুমি দেখতে পাচ্ছ। আরেকটা পড়েছে একই হারে মূলধনের 2 বছর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ পড়েছে, তোমরা কিন্তু করে নেবে। এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটাই করেছে এবং সেটাই 5 নম্বর আছে। ঠিক আছে, দুটোই তোমরা ভালোভাবে কষে যাবে। এবং 6-এর দাগে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, 6-এর দাগে যে কোনো একটি পড়েছে, এইটা নয় এটাও দেখে যাও, ভালো কষে যাও। নয় কিন্তু আয়তকার লম্ববৃত্তাকার চঙ্গু পড়েছে। ঠিক আছে, আয়তক্ষেত্রে ক্ষেত্রফল এত হলে এর বর্গসীমা কত এটা পড়েছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। এবং সাথে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, এইটি না ওইটি একটি করলে 3 নাম্বার পেয়ে যাবে। এবং 8-এরটাও সেম দিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 8-এরটাও কিন্তু সেম দিয়েছে 3 নম্বর। এই দুটোর মধ্যে একটা করলে হবে, ভালোভাবে করে যাবে।
এবং হচ্ছে পিথাগোরাসের সূত্র যেটা উপপাদ্য তোমাদের পড়ে, পিথাগোরাসের উপপাদ্য একটা বিবৃত করে 100% মোস্ট ইম্পর্টেন্ট পিথাগোরাস উপপাদ্য আসবে। আর এটা কোনো বৃত্তের ব্যাসার্ধ কোনো একটি বিন্দু থেকে ব্যাসার্ধ দুটি স্পর্শক অঙ্কন করো, এই একটা পড়েছে। মানে পিথাগোরাস উপপাদ্য করলে তুমি একটা 5 নম্বর পাবে, তবে দুটো উপপাদ্যগুলো সব পড়ে যায়, উপপাদ্যটুকু সজায় নাম্বার পাওয়া যায়, সহজে 5 নাম্বার কিন্তু তোমরা কাটি করে নেবে। এখান থেকে এই কোশ্চেনগুলো কিন্তু পড়েছে। এবার মোস্ট এই জায়গাগুলো তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করে যাও বা বারবার দেখে যাও। একদম অরিজিনাল বোর্ডের প্রশ্নপত্রই তোমার সামনে কিন্তু তুলে ধরে দেওয়া হয়েছে, একদম অরিজিনাল। তোমরা দাগে দাগে কিন্তু কমন পাবে, ঠিক আছে, দাগে দাগে কমন পাবে। এরপর 10-এর দাগে দেখতে পাচ্ছ তোমরা, 10-এর দাগে তোমরা দেখতে পাচ্ছ, 10-এর দাগে যেখানে একটি করতে বলেছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের জ্যামিতি, এই জায়গাটা করতে কোন এত লম্ব বলেছে, এটা যখন একটি করতে বলেছে। এবং 11 তো দেখো যেটা বলেছে দেখতে পাচ্ছ, যখন একটি প্রশ্নের উত্তর দাও, এইটা ঠিক আছে করে নেবে। এটা আয়তঘর কর্তৃক লম্ববৃত্ত চোঙ এই সম্বন্ধে পরিধি এগুলো আছে সম্পূর্ণ, ঠিক আছে। এবং 12 দাগও তোমাদেরকে tan cos θ মান এগুলো নির্ণয় করতে বলেছে, এটাও তোমরা দেখে নাও, ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে। এবং 13 দাগও সেম বলেছে তোমাদের উচ্চতা দূরত্ব নির্ণয়, ঠিক আছে, উচ্চতা দূরত্ব নির্ণয় তোমাদেরকে করতে বলেছে। ভালোভাবে কিন্তু তোমরা কোশ্চেনগুলো দেখে দাও, আমি আস্তে আস্তে দেখে দাও, অথবা স্ক্রিনশট করে রেখে দাও, অথবা ফোন দেখে তোমরা কোশ্চেনটা, ঠিক আছে। 13 দাগের মানে 14 জায়গায় যে কোনো দুটি প্রশ্নের কিন্তু উত্তর দিতে বলেছে, তোমরা দেখো প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, 14 দাগ, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে তোমাদের গড় অনুপাত চলে এসেছে, ঠিক আছে। গড়ের মধ্যে তুমি যেগুলো পড়েছে দেখতে পাচ্ছ, কল্পিত গড় এবং নিচে পরিবিভাজন গড় পড়েছে, এবং পরিবিভাজন পড়েছে, এবং একটি নিচে পরীক্ষা পদ্ধতি হিসেবে একটি পরিসীমা নির্ণয় তালিকা করো, তালিকার মধ্যে সংখ্যাগুরু মান নির্ণয় করো। মানে গড়, কল্পিত গড় এবং সংখ্যাগুরু মান, এই গড়গুলো কিন্তু পড়েছে। এখানে সহজে কিন্তু নাম্বার কিন্তু পাওয়া যায়, তোমরা অতি অবশ্যই তোমরা কিন্তু এই গড়গুলো করে যাবে, ঠিক আছে। এইগুলো প্র্যাকটিস করে দেবে, একদম অরিজিনাল বোর্ডেরই প্রশ্নপত্র তোমার সামনে কিন্তু তুলে ধরা হলো বন্ধুরা, একদম বোর্ডের অরিজিনাল প্রশ্নপত্র তোমার সামনে কিন্তু তুলে ধরলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এরকম মাধ্যমিকের সমস্ত বোর্ডের প্রশ্ন সবার আগে কিন্তু পাওয়ার জন্য, ঠিক আছে। চলো ভিডিওটা এই পর্যন্তই।